জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। এই আমরা কারা, তৃণমূল, এই আমরা কারা, তৃণমূল, এই লড়ছে কারা, তৃণমূল, এই লড়বে কারা, তৃণমূল, এই জিতবে কারা, তৃণমূল, এই বিধানসভায়, তৃণমূল, এই বিধানসভায়, তৃণমূল, এই জিতবে কারা, তৃণমূল, এই ছাত্র যুব, তৃণমূল, এই ছাত্র যুব, তৃণমূল, এই লড়বে কারা, তৃণমূল, এই উন্নয়নে, তৃণমূল, এই সুখ দেবে, তৃণমূল, এই আলো দেবে, তৃণমূল, এই জল দেবে, তৃণমূল, এই উন্নয়নে, তৃণমূল, আরে লড়বে কারা, তৃণমূল, আরে লড়ছে কারা, তৃণমূল, আরে লড়বে কারা, তৃণমূল, এই সারা বাংলায়, তৃণমূল, এই সারা বাংলায়, তৃণমূল, এই সবার পাশে, তৃণমূল, এই ঈদ বাজারে, তৃণমূল, আরে জিতবে কারা, তৃণমূল, আরে জিতছে কারা, তৃণমূল, এই লোকসভায়, তৃণমূল, আরে জিতলো কারা, তৃণমূল, এই বিধানসভায়, তৃণমূল, আরে জিতবে কারা, তৃণমূল, আরে বিধানসভায়, তৃণমূল, একটা পা ভাঙিয়ে দিয়েছিল, সেই কেসও কারা চক্রান্ত করে পা ভেঙেছিল। যে বিজেপির বিভিন্ন রকম প্রতিনিধি এসে তাকে চক্রান্ত করে পা ভেঙে দিয়েছিল, সেই পা ভাঙা অবস্থায় মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা মানুষের কাজ করেছি, গ্রামে গঞ্জে মানুষকে সুযোগ সুবিধা দিয়েছি, রাস্তাঘাট, আলো, শিক্ষা ব্যবস্থা, প্রতিটা জায়গায় মানুষের কাজ করেছি, মানুষ কিন্তু আমাদেরকে ভোট দেবে, সেই আশা নিয়ে একটা ভাঙা পায়ে তিনি বাঘমুন্ডি থেকে শুরু করে কন্যাকুমারী থেকে শুরু করে ওদিকে দেখুন আপনার কলকাতা সারা পশ্চিম বাংলায় তিনি জনসভা করতে শুরু করেছিলেন। তারপরে বিজেপিরা গেল রথ তৈরি করেছিল সারা পশ্চিম বাংলায়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অমিত শাহ থেকে শুরু করে যোগী থেকে শুরু করে সারা ভারতবর্ষের 200 নেতা এসে পশ্চিম বাংলায় দখল করার জন্য বিভিন্ন হোটেলে 1 মাস ধরে ভাড়া করেছিল। কিন্তু বন্ধু, সেদিন কোন বিজেপি নেতা পশ্চিম বাংলা দখল করতে পারেনি। সেদিন কিন্তু একটাই নেত্রী ছিল, একটাই নেত্রীর উপর মানুষের ভরসা ছিল, সেটা ছিল মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জির উপর ভরসা করে তিনি আবার ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে যখন সারা পশ্চিম বাংলায় সুন্দরভাবে একটার পর একটা সুন্দরভাবে কাজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, পানীয় জল হচ্ছে, বেকারদের সুযোগ সুবিধা করার, শিল্প করার চিন্তা ভাবনা যখন মমতা ব্যানার্জি করছে, তখন কি করছে বিজেপি সরকার? একটার পর একটা পশ্চিম বাংলাকে আঘাত দিতে শুরু করেছে। এর নাম হচ্ছে রাজনীতি। এটা কোনো বিভ্রান্ত কিছু নয়, এর নাম হচ্ছে রাজনীতি। প্রথম কি করলো? যে গরিব মানুষগুলো ঘর পাচ্ছিল গ্রামে গঞ্জে, সেই গরিব মানুষের আবাস প্লাসের টাকা বন্ধ করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট। নরেন্দ্র মোদীর সরকার, সাধু বাবার সরকার কিভাবে চক্রান্ত করছে দেখুন, গরিবকে কিভাবে মানুষকে মারছে পশ্চিম বাংলায়। তারপরে এনআরজিএস এর যে টাকা, সেই আর আজ যাবে 26,000 শিক্ষকের চাকরি কেটে, সেটা আপনারা মাথায় রাখবেন। 26,000 শিক্ষকের চাকরি বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে বিজেপির চক্রান্তে সিপিআইএমের চার্জের সঙ্গে সেটিং করে নরেন্দ্র মোদী 26,000 চাকরি খেয়ে দিয়েছে। কিন্তু যে প্লেনটা গোটাটাই বাতিল হওয়ার কথা ছিল না। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, সেগুলোকে বাদ না দিয়ে সমস্ত প্লেনটাকে ক্যান্সেল করে দিয়ে সবাইকে বলছে সবাই অযোগ্য, প্লেন করার কোনো টোটাল প্লেনটা ক্যান্সেল করতে পারে না কোনোভাবেই। সেইটা আবার আমাদের রায় আবার আমাদের প্রতিনিধিরা লড়ছে তার পক্ষে। মমতা ব্যানার্জি বলে দিয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিল সমস্ত শিক্ষকদেরকে যে মমতা ব্যানার্জি যতদিন বাঁচে থাকবে, মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে, তিনি কিন্তু আপনাদেরকে চাকরি দেবে। তিনি 3 মাস সময় নিয়েছেন। যেভাবে সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান করি, কিন্তু যেভাবে বিজেপিরা অপবাদ করার চেষ্টা চালাচ্ছে, সেই অপবাদের বিরুদ্ধে লড়াই করছে একমাত্র বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কথা দিয়েছে, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা বিজেপি বা সিপিএম এর উস্কানিমূলক যে পুলিশের গায়ে মারামারি বা বিভিন্ন জায়গায় রোড জ্যাম বা জনবহুল এলাকায় পরিস্থিতি খারাপ করবেন না। আমি আপনাদের কাছে আছি। আমি 3 মাস সময় নিয়েছি। আমরা আইনগতভাবে লড়াই করব এবং বিভিন্নভাবে আপনাদের কাছে আসি। অনুরূপভাবে আজকে জয়পুর ব্লকের যুব ছাত্র পরিষদ যাদের চাকরি হারিয়েছে তাদের কাছে আছে, সবসময় তাদের কাছে আছে এবং তাদের কাছে আছে বরং আমরা কাছে আছি। আর এই বলে আমি আর বিশেষ কিছু বলছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।